স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো। জি জি স্যার ভাই, দেখা দেখা যাচ্ছে। যাইতেছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে, তাহলে আজকে জি আমরা স্যার শিখবো দেখেছি। হচ্ছে স্লিপিং মিউজিক বা রিল্যাক্স স্লিপ মিউজিক ভিডিও কিভাবে মেক করতে হয়। এক কথায় যদি বলেন মেডিটেশন ভিডিও বলতে পারেন, অথবা রিল্যাক্স ভিডিও কিভাবে তৈরি করে সেটা আজকে আর ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখব। তো আমরা যদি এখানে এসে রিল্যাক্স মিউজিক স্লিপ লিখে সার্চ করি, তাহলে এখানে দেখবেন অনেকগুলো চ্যানেল বের হবে। অনেক চ্যানেল দেখেন, এখানে চ্যানেলগুলো দেখেন, অনেক চ্যানেল বের হবে যারা এই ধরনের স্লিপ মিউজিক ভিডিও নিয়ে কাজ করতেছে। তো এটা আসলে কাদের প্রয়োজন বা কারা এগুলো দেখে, যদি আমরা প্রথমে এটাকে বুঝি তাহলে আপনারা মূল কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারবেন, এবং এই চ্যানেলগুলো মনিটাইজেশন হয় কিনা সেটাও আমি এই আজকের ক্লাসের ভিতরে প্রুফ দেখাবো। তো আমরা এখানে যদি লিখি কোরআন তালাওয়াত, কোরআন তালাওয়াত, ওকে, এটা যদি আমরা লিখে সার্চ করি তাহলে দেখতে পারতেছেন এখানে কোরআন তালাওয়াত ভিডিওগুলো বের হচ্ছে। এখানে বিভিন্ন সূরা দিয়ে কি বের হচ্ছে, তালাওয়াত করতেছে বিভিন্ন সূরার উপরে। তো এইগুলো আমরা বাঙালিরা, পাকিস্তানিরা বা বিভিন্ন কান্ট্রির লোকেরা বা মুসলিম লোকেরা কি করে, এই মিউজিকগুলো সোয়ারাক দেয়া চালায়া দিয়ে কিন্তু শুয়ে পড়ে। হতে পারে এটা ফোনে করে অথবা ল্যাপটপে করে। আমি যেমন নিজেও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই ধরনের মিউজিকগুলো, মানে এই ধরনের কোরআন তালাওয়াতগুলো আমরা শুনি। এখানে কেউ কি আছেন যে এগুলো এরকম করেন আমার মতো? হ্যালো। জি ভাইয়া আছি। হ্যাঁ, হ্যাঁ। তো শহর আগেও দেখবেন যে অনেকে আছে আয়াতুল কুরসি, সূরা মুলক। সূরা মুলক, তারপরে সূরা রহমান, আর রহমান, এগুলো কিন্তু আমরা শুনে তারপরে ঘুমাই। অনেকে আছে এই কাজগুলো করে। আমাদের বাঙালি বা আমরা যারা মুসলিম আছে তাদের জন্য কিন্তু এগুলো খুবই কার্যকরী বা শান্তি লাগে, অনুভূতিটা একটু অন্যরকম ফিল হয়। সেজন্য কিন্তু আমরা এগুলো শুনি। তো সেম খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষরা তারা ঘুমানোর আগে এই ধরনের মিউজিক ভিডিওগুলো চালায় দিয়ে ঘুমায় পড়ে। তারা মাইন্ডকে রিল্যাক্স করার জন্য একদম ঠান্ডা মিউজিক ব্যবহার করা, যে এখানে দেখবেন যারা রিল্যাক্স স্লিপ মিউজিক লেখা সার্চ করবেন দেখতে পারবেন এখানে যতগুলো ভিডিও পাবেন সবগুলো কিন্তু একদম ঠান্ডা মিউজিক। হয় পিয়ানো বাজতেছে, ঠিক আছে, এগুলোর দেখবেন যে খুব সুন্দর করে পিয়ানো বাজাইতেছে। তো এগুলো কি তাদের মস্তিষ্ককে ঠান্ডা করে, এই জন্য কিন্তু তাদের একটা ভালো একটা ফ্রেশ একটা ঘুম হয়। এই জন্য তারা এগুলো শুনে শুনে তো এবার বুঝেন একটা ভিডিও 3 ঘন্টা 5 মিনিট 29 সেকেন্ড, এই একটা ভিডিও 3 ঘন্টা জন্য কিন্তু তিনি চালাই দিয়ে শুয়ে পড়লো। কেউ কেউ আছে কি সারা রাত চালাই দেয়। এখন কেউ কেউ শুনতে শুনতে দেখা যায় 5 মিনিটের বেলা ঘুমিয়ে পড়ছে, আর ঘুমের ভিতরে কি ওইটা কি এসে বন্ধ করতে পারে? করে না, এটা কিন্তু চলতেই থাকে। তো মনে করেন আমরা 5 মিনিটের ভিডিওর ভিতরে অ্যাড বসাই, হলো কখনো কখনো আমরা দুইটা একটা করে অ্যাড বসাই। 8 মিনিটের ভিডিওতে আমরা মাল্টিপল অ্যাড বসাইতে পারি। তো 15 মিনিটের ভিডিওতে আমরা আরো বেশি অ্যাড বসাইতে পারি। যদি বুঝেন, একটা বিষয় বুঝেন, সেটা হচ্ছে 3 ঘন্টা ভিডিওতে আপনি কতগুলো বিজ্ঞাপন বসাবেন? অনেক বিজ্ঞাপন বসবে। যত বিজ্ঞাপন মানুষকে দেখাবেন তত কিন্তু আপনার ইনকামটা অটোমেটিকলি বেড়ে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি বেড়ে যাবে। তো এখানে যে চ্যানেলগুলো আছে, প্রথম কোশ্চেন হচ্ছে এই চ্যানেলগুলো মনিটাইজেশন হয় কিনা। ওকে, আমরা দিয়ে একটা ওপেন করি। তো এখানে দেখেন আমার একটা টুলস আছে, মানে এক্সট্রাকশনস আছে, যেটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এই চ্যানেল কি মনিটাইজ লেখা দেখতেছেন। হ্যালো। জি ভাই, জি দেখা স্যার যায়। জি স্যার দেখা যাচ্ছে। এবং এখানে মনিটাইজ। দেখতে পাচ্ছেন একটা চ্যানেল, আমি একটু সবগুলো ওপেন করি তাহলে বুঝতে পারবেন। তো এটা আমি ওপেন করলাম, এটা ওপেন করি, এখানে যতগুলো আছে সবগুলোই ওপেন করি একটা একটা করে, যে আসলেই কোনো কাজে আসে কিনা। ওকে, Are you praying to God, asking for to assist you in getting out of debt? আমি ভিডিও দেখতে চাই না। আরে আমারে জোর করেই দেখাইতেছে। তো ওকে, দেখি সবগুলো চালু হয়েছে কিনা। ওকে, এখানে, এখানে, এখানে। তো ওকে, তো এবার দেখেন এই চ্যানেল 71,000 সাবস্ক্রাইবার তৈরি করছে 625টা ভিডিও আপলোড করে। চ্যানেল কি মনিটাইজ।
এই একটা চ্যানেল দেখেন মনিটাইজ, এখানে তিনি জি স্যার 463টা ভিডিও আপলোড করছে, 2,47,000 সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে। এবার এই একটা চ্যানেল দেখেন, এটাও মনিটাইজ, 83,000 সাবস্ক্রাইবার। এই একটা দেখেন 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, 3,000 প্লাস ভিডিও, মানে ভিডিও আছে, এটাও কি মনিটাইজ, এটাও কিন্তু মনিটাইজ, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এখানে 1700 ভিডিও আপলোড করছে। এই একটা চ্যানেল দেখলাম, এটাও মনিটাইজ, গ্রিন লেখা মনিটাইজ। তার মানে এখানে যতগুলো চ্যানেল আমরা দেখতেছিলাম সবগুলো কিন্তু মনিটাইজ করা, ঠিক আছে? তো আপনাদের একটা কনসেপ্ট কি আপনারা বুঝতে পারছেন, চ্যানেল কি মনিটাইজেশন হয়? হ্যালো? হয় হয়। জি স্যার যদি না হইতো তাহলে তারা কিভাবে মনিটাইজেশন করাইলো? এবার এখান থেকে কয়েকভাবে ইনকাম করা যায়, এইগুলো চ্যানেল থেকে কয়েকভাবে ইনকাম করা যায়। প্রথমত আমরা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারি এই ধরনের ভিডিও তৈরি করে দিয়ে, একটা স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ, মানে দ্বিতীয়ভাবে যদি বলি, সেটা হচ্ছে আপনি এখানে অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েট করতে পারেন, অনেক মিউজিক কোম্পানি আপনাকে স্পন্সর করবে যে আমাদের এই ধরনের মিউজিকগুলো রয়্যালিটি ফ্রি মিউজিক আছে, তো তুমি এখান থেকে ইয়া করো, তোমার একটা ভিডিওতে এটা পাবলিক করো, এবং যদি কেউ কিনতে চায় মিউজিকটা, যদি তাদের পছন্দ হয়, তারা যেন এই লিঙ্কের থেকে ক্লিক করে দেখে কিনতে পারে। এখানে স্পন্সর থেকে নিতে পারতেছে, ইনস্পন্সর এবং অ্যাফিলিয়েট দুইটার থেকেই কিন্তু তিনি ইনকাম করতে পারতেছে। এই হলো অবস্থা। ওকে, তো এখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে ভিউ থেকে একটা ইনকাম করতে পারতেছে। তাহলে বুঝেন কতগুলো মাধ্যম থেকে ইনকাম করা যায়। এবং যদি মনে করেন যে না আমি এগুলো করব না, আমার ধরেন আমি ধরে নিলাম আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ই নাই, ধরেন আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন হবেও না, সমস্যা নাই। এখানে যদি আপনার 11 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, এই কন্টেন্ট নিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন হয় না, সমস্যা নাই, আপনি চ্যানেলটাকে যে কোনো সময় আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? 11 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। চ্যানেল যদি আমি জি স্যার চাই, জি স্যার যে কারো কাছ থেকে যদি বেচতে চাই, 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল 10 লাখ টাকা দিতে রাজি আছে, এরকম লোক আছে। তো 11 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল কি আমরা 10 লাখ 20 লাখ টাকা বিক্রি করতে পারবো না? জি স্যার অনেক বিজ্ঞাপন চালাই দিবেন, একটা বিজ্ঞাপন চালাই দিবেন ফেসবুকে, আমার একটা এত মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, এখানে এত ভিউ হয়েছে, আমি চ্যানেলটা সেল করে দিতে চাই। তো কেউ নেবেন, দেখবেন যে বড় বড় যারা নিউজ চ্যানেল আছে বা বিভিন্ন বাইরের বড় বড় চ্যানেলগুলো আছে, ঠিক আছে, মানে কোম্পানি আছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম, নতুন চ্যানেল খুলতে চাচ্ছে, দেখতে চাবেন তারা আপনার সাথে সরাসরি যোগাযোগ করে, সরাসরি এসে ডিল করে টাকা দিয়ে চ্যানেল কিনে নিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা, এখানে অনেকভাবে ইনকাম করা যায়। তো ওকে, আমরা এই চ্যানেলের একটু বার্ষিক ইনকামটা দেখি বা মাসিক ইনকামটা দেখতে পারি। তো আমরা এখান থেকে লিখবো সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেডে লেখার পর, আচ্ছা ভাই, জি, এই যে চ্যানেলের যে অ্যাড বসানোর ইয়াটা বললেন, হুম হুম, এটা কি একমাত্র মনিটাইজেশন হওয়ার পরে অ্যাড বসানো যাবে না আগে থেকে জি বসানো জি, যায়? মনিটাইজেশন হওয়ার পরে আপনি অ্যাডটা বসাইতে পারবেন, তার আগে ওকে। আপনার অ্যাড বসবে না চ্যানেলে, ঠিক আছে? ওকে ভাই। ওকে, তো আমরা এখানে আমাদের এই একটা চ্যানেল আমরা এখান থেকে সার্চ করি। তো এখানে দেখেন তিনি আহ, 11 মিলিয়ন সাবস্ক্রাইবার, তিনি মাসে সর্বনিম্ন ইনকাম করলে 13,000 ডলার, মানে $13,000 ইনকাম করে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ হচ্ছে 216K, 2,16,000 ডলার। কি বুঝলেন? মাথা তো নষ্ট। হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, ওকে, এটা তো অনেক বড়, এটা হিসাব পরেই করি। তো এবার আসেন আরেকটা চ্যানেল দেখি। তো এখানে ওকে, এটা আরেক ধরনের চ্যালেঞ্জ চলে আসছে। ওকে, এটার আমি লিঙ্কটাকে কপি করি। তো ওকে, তো এখানে দেখেন চ্যানেলের লোগো চলে আসছে। ওকে, এখানে দেখেন তিনি কামাচ্ছে কত, $1500 থেকে শুরু করে $23,000 পর্যন্ত পার মান্থ ইনকাম করতেছে এখানে এই চ্যানেল থেকে। ওকে, এখানে আরেকটা চ্যানেল আমি যদি কপি করি, এখানে সাবস্ক্রাইবার এটাও 1 মিলিয়নের কাছাকাছি। তো এটা যদি আমি ওপেন করি,
এখানে মোটামুটি দেখেন $400 থেকে শুরু করে $6,000 পর্যন্ত, এটা ডাবল $1,000 অনায়াসে চলে আসবে। তো এটা কিন্তু ভিউয়ের উপর নির্ভর করে কিন্তু চ্যানেলের ইনকামটা অটোমেটিকলি হয়, ঠিক আছে। তো এবার যদি আপনার ধরে নিলাম যে আপনি $1,000 যদি ইনকাম করতে পারেন, এনাফ। তো ওকে, এর থেকে ছোট চ্যানেল হচ্ছে এটা। তো এটাকে আমি কপি করি, কপি করে সেমভাবে আমি এখানে দিব। তো এখানে দেখেন তিনি $712 থেকে শুরু করে $11,000 পর্যন্ত পার মান্থ ইনকাম করে মাত্র 83,000 সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে। যেহেতু এখান থেকে বাইরের ভিউ হয়, ইনকামটা কিন্তু অটোমেটিকলি বেশি হবে। আর বাংলাদেশিরা যদি 1,000 জন মূলত আপনার ভিডিও দেখে, সেক্ষেত্রে আপনার 1,000 ভিউয়ের জন্য আপনার বাংলা টাকায় 85 টাকা থেকে 60 থেকে 85 টাকা, কারো কারো সিপিএম ভালো থাকলে 100 টাকা পর্যন্ত বা 120 টাকা পর্যন্ত দেয়। এটা বাংলা টাকার হিসাব। যদি 10 জন বা 20 জন মানুষ যদি আমেরিকা থেকে দেখে, বাংলাদেশের 1,000 জনের থেকে বেশি টাকা আর্ন হবে আপনার, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো দেখতেছেন ওই একটা অবস্থা। আরেকটা দেখি, এটা হচ্ছে ওর থেকে ছোট চ্যানেল, ওটা 83,000 সাবস্ক্রাইবারের চ্যানেল। আমরা যদি এটাতে একটু দেখি, এগুলো দেখলে আপনার কাজের গ্রোথটাকে বাড়ায় দিবে, ভিতরে একটা মোটিভেশন তৈরি হবে, এছাড়া আর কিছু না। তো এখানে দেখেন $1,000 থেকে $16,000 পর্যন্ত ইনকাম করে। এটার অবশ্য 3 ডাবল হয় সবসময়, 2-3 ডাবল হয়। তো এখানে দেখেন তার থেকে কিন্তু ইনকাম বেশি। তো দেখেন প্রতিটা চ্যানেল এখান থেকে কিন্তু ইনকাম করতেছে। তো আমরা এই প্রসেসগুলো দেখতে পারি যে আসলে এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করে। হুম, এইগুলো ভিডিও কিভাবে মেক করে। এখানে আমরা চাইলে ফুটেজ দিয়ে একটা ভিডিও আমি ওপেন করি, আমার স্ক্রিন ভালো করে দেখতে পারলে বললেন, নয়তো সমস্যায় পড়বেন। জি ওকে, স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখবেন যে ফুটেজ রিলেটেড ভিডিও বানায়, মানে একটা ইমেজ থাকে, সেই ইমেজ দিয়ে ভিডিও মেক করে। এই যে একটা দেখেন, একটা স্টেট ইমেজ আছে এবং বিভিন্ন ধরনের বরফের ইফেক্ট পড়তেছে, এটা কিন্তু আমরা চাইলে কি করে নিতে পারি। তো দেখেন এখানে ওইটা শেষ হওয়ার পরে, 1 মিনিট শেষ হওয়ার পরে আরেকটা দেখেন ভিডিও চলে আসতেছে, ঠিক আছে। এখানে যদি দেখেন আরেকটা ইমেজ, এখানে এরকম ভাবে বরফের ইফেক্ট গুলো পড়তেছে, ইমেজ থেকে কিন্তু এগুলো ইফেক্ট করছে। তো আমরা চাইলে এগুলো করতে পারি, এগুলো করতে পারি, ঠিক আছে। তো এখানে ধরেন এই একটা ভিডিও বানাইতে পারি ক্রিসমাস। তো আমি এইগুলো ইমেজ কোথা থেকে পাবো, আমরা চাইলে কিন্তু লিনার্ডো এই দিয়ে এটা করতে পারি, অথবা ফ্রিপিকে চলে যেতে পারেন। ফ্রিপিকে আপনি ছবি যদি আপনার দরকার পড়ে, ধরেন আমি এই কথাটা লিখে সার্চ করলাম ক্রিসমাস অথবা বরফের দেশ, এগুলো লিখে বাংলা লেখা ট্রান্সলেট করে নিতে পারেন। এখান থেকে আমরা এআই জেনারেটেড এটা সেট করব। সেট করার পরে দেখি এরকম কোনো কিছু প্রায় কিনা। আহ, উম, দেখি এখানে তেমন ভালো ইমেজ আসতেছে না। তো আপনারা কি করবেন, লিনার্ডোতে চলে যাবেন, লিনার্ডো এআই। ওকে, লিনার্ডো এআই এটা লিখে সার্চ করবেন। এখান থেকে লঞ্চ অ্যাপ, এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবেন। অবশ্য এখানে আপনারা একটু কষ্ট করে অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে অ্যাকাউন্ট করা আহামরি কষ্টের কোনো কাজ নাই, একটা দুইটা ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যায়। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো এটা করে নিয়েন। তো আমি যে কাজটা করব, এখান থেকে আমি একটু দেখতে পারি যে এই রিলেটেড ইমেজ দেখেন এখানে পাওয়া যায় কিনা। তো আমরা একটু খুঁজলেই যে দেখেন একটা ইমেজ খুবই সুন্দরভাবে বানাইছে। তো অথবা আমরা দাঁড়ান, ওইটা আমি প্রম্পট লিখে দিবনি, সমস্যা নেই। এই যে একটা গড়, ক্রিসমাস গড়, ওকে, এটা মোটামুটি যায়, কি বলেন, দেখেন তো। তো এই প্রম্পটটাকে কপি করলাম, এখানে একটা প্রম্পট ডিটেলস দেওয়া আছে, এটাকে জাস্ট কপি করলাম। কপি করে আরো যদি আমরা একটু খুঁজি, আরো পাবো অনেক অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ইমেজ পাবো আমরা এখানে, ঠিক আছে। এই যে একটা আছে, এটাও আমাদের কাজে লাগবে। তো আপনি একটু দেখতে পারেন, এই একটা আছে, এটাও আমরা নিতে পারি। এখানে আমি দেখেন একটু নিজেরা যদি একটু সার্চ করেন, তাহলে এখানে অনেক প্রম্পট পাবেন, যেগুলো থেকে কিন্তু আপনি ছবি বানায় নিতে পারবেন। দেখেন এখানে আরেকটা প্রম্পট দেওয়া আছে। তো এটাকেও আমরা কপি করি, এটা আমরা কপি করলাম, কপি করে এটাও আমি রেখে দিলাম। তো যেহেতু এই টাইপের ইমেজগুলো আমরা চাইলে ইজিভাবে বানাইতে পারবো এখান থেকে। ওকে, তো আমরা কি করব, আমরা এখান থেকে কি হোম থেকে কিন্তু এগুলো আমরা ডিটেলস গুলো দেখতেছি। এবার এখান থেকে দেখেন অনেক ধরনের ইমেজ আমরা এখান থেকে নিতে পারি। হুম, অথবা আপনার কোনো একটা ছবি আপনার পছন্দ হয়েছে এখানে, যদি আমরা দেখি
ধরেন এখানে আমরা প্রথম যে ইমেজটা ছিল, আমরা একটা বাংলায় কথায় লিখি যে বরফের দেশে একটি কুঁড়ে ঘর, একটা এই কথাটা লিখে দেখি যে কি আমি বানাইতে পারি কিনা। জাস্ট আমি এখানে আইসা ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আমার ইউটিউবের ব্যানারের সাইজটা নিব, মানে থাম্বনেলের সাইজটা নিব। তো এখান থেকে এসিওটা নেবেন 16:9, ওকে, এটা নেবেন, নিয়ে জাস্ট ইন্টার করবেন। দেখি আমাদের ইমেজগুলো তারা কতটা ডিপলি বানায়। না বানালেও সমস্যা নাই, আরো মাধ্যম আছে, আমরা সেগুলো থেকে করতে পারি। তো একটু আমরা অপেক্ষা করি। না বানাইলে আমরা মডেলটাকে চেঞ্জ করে দিব, একটু অন্য মডেলে দেখব, ঠিক আছে। আমরা ছবি থেকে ছবির প্রম্পটও তৈরি করতে পারবো, সমস্যা নাই, অনেক মাধ্যম আছে। ওকে, একটু সময় নিয়ে আমরা এখানে অপেক্ষা করব। আগে ইমেজ বানানোর সিস্টেমটা দেখেন, এখানে অনেকভাবে এগুলো করা যায়, অনেকভাবে। আমি সব কয়টা দেখাবো আপনাদের, যে কোনো মাধ্যমে আপনারা কাজ করতে পারেন, যে কোনো মাধ্যম ফলো করে তো চলে, কিন্তু এতটাও কিন্তু প্রফেশনাল আসে নাই আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই প্রম্পটটাকে কপি করে আমি লেকচিকাতে চলে যেতে পারি, লেকচিকা। ওকে, এখানে এসে এটাকে সার্চ করতে পারি, দেখি এখানে কোনো ভালো ইমেজ তারা বের করে দিতে পারে কিনা। সেখান থেকে আমরা চাইলে প্রম্পট গুলো নিয়ে আমরা লিনার্ডো এআই তে ব্যবহার করতে পারি। ওকে, ওকে, একটু সময় নিতেছে, এখানে লেট করতেছে, মানে নেট স্পিডের প্রবলেমের কারণে হয়তো লোড নিচ্ছে। আইসল্যান্ড, ওকে, আসতেছে না। তো আমি ফ্রি পিকে আবার যাই, এখানে যা জাস্ট এটা লিখে সার্চ করি, তো দেখি পাই কিনা কিছু। হ্যাঁ, এখানে একটা আছে, এই একটা আছে, এখানে তো অনেক সুন্দর সুন্দর বানায় দিতেছে। তো দেখি কোনটা ব্যবহার করা যায়। উম আমার অবশ্য সাবস্ক্রিপশন আছে, তো আমি চাইলে সাবস্ক্রিপশন দিয়ে ইউজ করতে পারি, অথবা একটা বানায় নিই আমি, এটা খুবই ভালো লাগতেছে। আহ, আহ, এটা এটা ধরেন আমার পছন্দ হয়েছে, জাস্ট এটাকে আমি জাস্ট একটা ক্লিক করব এখান থেকে, ফ্রি ডাউনলোড, দেখেন ডাউনলোড হচ্ছে। তো এই ইমেজটার এখানে দেখেন আরো অনেক কিছু বের হয়েছে। তো এখানে থেকে আমরা জাস্ট লাস্টে হোমটাকে অ্যাড করে দিব, হোম। তো দেখেন এখানে অনেক বাড়ি ঘরের ছবি আসবে, দেখতে আরো ভালো লাগবে, এগুলো দিয়ে আমরা চাইলে বানাইতে পারি। অথবা আমি যে ছবিটা ডাউনলোড করছি ওইটার থেকে আমি আরেকটু ভালো কিছু বানাইতে চাই, ধরেন এখানে লিখবো ইমেজ টু প্রম্পট কনভার্টার, এটা লিখে সার্চ করব। এখান থেকে প্রথম যেটা ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে জাস্ট আমি এই ছবিটাকে এখানে পেস্ট করে দিব। এখান থেকে জাস্ট জেনারেট প্রম্পটে ক্লিক করব। ওকে, জাস্ট জেনারেটে ক্লিক করছি। ওকে, দেখেন একটা প্রম্পট কিন্তু তারা আমাকে বের করে দিয়েছে, জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমি এবার আবার সেম ভাবে আমি এখানে এসে পেস্ট করলাম, পেস্ট করে এবার দেখি হয় কিনা, এবার দেখি হয় কিনা। আগের গুলো ঠিক আছিল, পরের গুলো ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন এখানে রেডি করতেছে তারা, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের আরো কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার চলে আসছে। তো এখানে দেখেন এরকম তারা বানাইতেছে, তো আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হতেছে না। আমি একটু এগুলো চেঞ্জ করে দেখতে পারি, আমি লাইটটা দিয়ে দেখতে পারি এটাতে কিরকম আসে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যালো, না স্যার, না না স্যার। সবাই চুপচাপ, কোনো কথাবার্তা না নয়। ভাই,
স্যার। ওকে, এখানে দুইজন মানুষই সিরিয়াস দেখতেছে, আর বাকিরা কি সব হুম। ঘুমায় পড়ছে নাকি? ঘুমাইলে কিন্তু ঘুমের ধান্দায় ক্লাস যাবে, কোনো কাজে লাগবে না। ঘুমাই নেই রাজু ভাই। ঠিক আছে, ঘুমানো যাবে না। ওকে, দেখেন এখানে মোটামুটি কয়েকটা ইমেজ আসছে, এটা নেওয়া যায় আর কি। এই ছবিটা অ্যাট্রাকটিভ আছে, এটাও অ্যাট্রাকটিভ আছে, নিলাম। তো এবার আমি দেখেন আরো কিছু প্রম্পট এখানে কিন্তু রেডি করে রাখছিলাম, সেগুলোও কিন্তু আমি এখানে সেম ভাবে লিনান্ডো এআইটাকে ইউজ করে আমি এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমি চাইলে এই একটা মডেলটা বানাইলাম, দেন এই একটা মডেলটাকে আবার সিলেক্ট করলাম। তো দেখি দুইটা দিয়ে এবার কোনটা ইমেজ ভালো আসে, যেটাতে ইমেজ ভালো হবে সেই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি আপনি চান শুধু বিভিন্ন ধরনের বাড়ির ছবিগুলো নিয়ে করতে পারেন, অথবা এই যে আমরা একটা ভিডিও দেখলাম, এখানে দেখেন বাড়ির ছবি দিছে, তারপরে বরফের গাছপালার ছবি দিছে, তারপরে যদি দেখেন আবার বাড়ির ছবি দিছে, আবার একটা বাড়ির ছবি দিছে আগুন জ্বলতেছে, ঠিক আছে, এখানে আরেকটা বাড়ির ছবি দিছে, এগুলো চাইলে আমরা একটার পর একটা দিয়ে কিন্তু আমরা বানাইতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা কিন্তু বানাইতে পারি। তো ওকে, দেখি কি অবস্থা। তো এখানে দেখেন আরো কিছু বানায় দিছে তারা। তো এখানে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। ওকে, ওকে, এখানে আরেকটা রেডি হচ্ছে। ওকে, হয়ে গেছে। তো এখানে দেখেন এরকম আসতেছে, খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে। তো যাই হোক, মোটামুটি দুইটা তিনটা ইমেজ কিন্তু রেডি, ইমেজ রেডি, আমার ইমেজ রেডি। তো আমি চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারি। ওই যে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেন আরো কিছু প্রম্পট বের করছি, সেগুলো নিয়েও কিন্তু আমরা আরো কিছু সিন তৈরি করতে পারি বা ছবি তৈরি করতে পারি রিয়েলিস্টিক। তো এখান থেকে আপনি একটু ট্রাই করবেন কতটা ভালোভাবে তৈরি করা যায়, একটু ট্রাই করেন, সমস্যা নাই। এইভাবে ট্রাই করেন, এখান থেকে আমরা এভাবে দেখতে পারি। আগে প্রথমে ছবিগুলো পর্যাপ্ত কালেক্ট করে নিতে পারবে, এবং আপনি যদি চান ছবিতে বানাবেন সেটা করতে পারবেন। আগে কি ছবিটা দেখাবো না ভিডিওটা দেখাবো বলেন তো? মানে ফটো দিয়ে বানান দেখাবো নাকি? দেখান ভাই, ফটো দিয়ে দেখান। ওকে, তাহলে ফটো ফটো। দিয়ে দেন স্যার। ওকে, দুইটাই দেখান, দুইটাই দেখান। দুইটাই ভাই দেখাবো। আগে ভিডিও দেখান, ফটো তো ইজি ভাই। হ্যাঁ, ভিডিও তো দেখাবোই, আরে সমস্যা নাই। আরে ভাই, আমি এখান থেকে ফটো তো ক্যাপকাটটার একটু ইয়াটা নিব, প্রো ভার্সনটা নিব। হ্যাঁ, আমার এখানে ক্যাপকাট আছে। তো আপনি এখান থেকে ক্যাপকাটে যাবেন কিভাবে? লিখবেন ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করবেন, ওয়েব ক্যাপকাট যেটা আছে, এখান থেকে আইসা জাস্ট সাইন আপ করে নেবেন অ্যাকাউন্টটা। আমার এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করার দরকার নাই, কারণ আমার এটার অলরেডি প্রিমিয়াম ভার্সন আছে। ঠিক আছে, তো আপনি এটা চাইলে কি ফ্রি না? জি জি, এটা কি ফ্রি না পেইড? এই আপনি ওয়েবসাইটটা জেনে ফ্রিটা জানেন? দিয়েও করতে পারবেন, দেন যদি চান প্রিমিয়ামটাও দিয়ে করে নিতে পারবেন। তো ওকে, আমার দেখেন এখানে রেডি। তো এবার এখানে আমাদের একটা জিনিস আছে, ক্যাপকাটের অনেকগুলো প্রবাসন ব্যবহার করলে অনেক জিনিস এখানে আছে। হ্যাঁ, এগুলো আমরা এখন দেখতেছি না। তো আমরা যে কাজটা করব, প্রথমে দেখি ছবিটা কি রেডি হয়েছে কিনা। হ্যাঁ, একটা গাছের ছবি রেডি হয়েছে, তো এটা রাখা যায় আপাতত। আমরা চাইলে মডেলটা চেঞ্জ করলে আরো কিছু কোয়ালিটিফুল ইমেজ চলে আসবে। তো এখান থেকে এটাই নেই। তো ওকে, ধরেন আমার ইমেজ কমপ্লিট। তো এখান থেকে আমি কি করব, ক্রিয়েট, ক্রিয়েট থেকে এই যে এখান থেকে এসিও যেটা আছে এটা নিব। ওকে, নিলাম, নিয়ে এখানে রেখে দিব। এবার আসেন আমার একটা মিউজিক তৈরি করতে হবে। তো মিউজিক নেওয়ার জন্য আমরা চাইলে পিকজে বয়, পিকজে বয়, পিকজে বয় এখান থেকে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এখানে অন্য কোথায় মনে হয় চলে গেল। হ্যাঁ, এখান থেকে পিকজে বয় চলে আসবেন। আমি সিস্টেমগুলো দেখা দেই, কিন্তু এখানে সবসময় কি, এখানে দেখতে হবে যে রয়্যালিটি ফ্রি মানে মিউজিকগুলো আছে কিনা, সেটাকে সিলেক্ট করবেন। ওকে, আমার এখানে দেখা যাচ্ছে যে আছে। তো এটাকে আমি কেটে দেই। ক্লাস শুরুই করলাম না, ক্লাসের সময় শেষ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, অ্যাকাউন্ট করে নেব একটা। অ্যাকাউন্ট করার পর আমরা অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু এখানে কাজ করতে পারবো। জাস্ট আমরা কি এখানে মিউজিকটা নিব, মিউজিক, এখানে দেখেন মিউজিকটা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা কি মিউজিক নিব, এখানে লিখতে পারি রিল্যাক্সিং, রিল্যাক্সিং। ওকে, রিল্যাক্সিং লিখে সার্চ করতে পারেন, এখানে দেখবেন যে রিল্যাক্সিং এর অনেক মিউজিক পাবেন। দেখেন এখানে কিন্তু মিউজিক গুলো চলতেছে, এগুলো কিন্তু রয়্যালিটি ফ্রি। তো এখানে আপনি চাইলে ইউজ করতে পারেন কমার্শিয়ালি। তো জাস্ট এখান থেকে কি করবেন, ডাউনলোড করতে পারেন। ডাউনলোড, একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি চাচ্ছি না এরকম, এখান থেকে একটা সমস্যা হচ্ছে কি, তো এগুলোতে প্রবলেম করতে পারে।
প্রবলেম করতে পারে। এখানে যদিও বলে দিছে সবকিছু ওকে আছে, রয়্যালিটি রয়্যালিটি ফ্রি আছে, তারপরে মাঝে মাঝে বলতেছে কপিরাইটে কোনো ইস্যু আসবে না। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে মানে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমি চাচ্ছি যে এআই দিয়ে বানাবো নিজের মতো করে, বানায় সেটা আমি ব্যবহার করব। তো সেটা কিভাবে? আমার এখান থেকে আমার কিছু এআই আছে, আমি এখান থেকে মিক্স কিট, ওকে, মিবেট যেটা আছে এখানে আমরা চলে আসবো। এই লিঙ্কটা দিয়ে দিব কি? হ্যালো, জি স্যার, দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ ভাই গ্রুপে দিয়ে দিয়ে দেন। দেন স্যার। আমি 2-3টা দিয়ে দেন স্যার। ওকে একটা গ্রুপে দিয়ে দিলাম, আপনারা একটু নিজেদের মতো শেয়ার করে নেন। এখানে তো গ্রুপ আপনাদের অনেকগুলা, একটা গ্রুপ আমি করে ফেলবো। ওকে, তো আমরা এখানে চলে আসবো। তো এখানে একটু কষ্ট করে সাইন আপ করে নেবেন, সাইন আপ করা একদমই সহজ। জাস্ট এখানে সাইন ইন লেখা আসবে, জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। এটা নিয়ে বেশি কিছু বলার নাই। জাস্ট আমরা নতুন আসলে কিরকম দেখাই একটু দেখাই দিই, আবার নইলে আবার ঝামেলায় পড়তে পারেন। তো জাস্ট আমরা এখান থেকে ক্লিক করি, এখান থেকে নামটা লিখে সার্চ করব। হ্যাঁ, সার্চ করলাম, এখান থেকে এরকম আসবে সাইন ইন, জাস্ট আমি সাইন ইনে ক্লিক করব। এটা কিন্তু রয়্যালিটি ফ্রি সবকিছু দেয়। তো এখান থেকে আমরা কি করব? আমরা অ্যাকাউন্ট করে দেব, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, ওকে, অ্যাকাউন্ট রেডি, অ্যাকাউন্ট তৈরি করে মানে করে ফেলছি আর কি। তো এখানে আমরা ফ্রি প্ল্যানে মোটামুটি 30টা 50টার মতো ট্র্যাক মানে মিউজিক তৈরি করতে পারবো। এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে রিল্যাক্স মিউজিক বানাবো, রিল্যাক্সিং মিউজিক। ওকে, এটা লিখে জাস্ট সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন ডিরেকশন আছে। এখানে আমি ফ্রিতে, এটা যদি আমরা ফ্রি প্ল্যান ব্যবহার করতে পারি, 5 সেকেন্ড থেকে শুরু করে 25 মিনিট পর্যন্ত আমরা একটা মিউজিকের সময় দিতে পারবো। যদি আপনি আমরা কি এটা সবখানে ব্যবহার করতে পারবো? ফেসবুকে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এখান থেকে রয়্যালিটি ফ্রি, বুঝতেছেন ব্যাপারটা, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এবার এখান থেকে আপনি চাইলে 25 মিনিট অ্যাড করতে পারেন। তো 25 মিনিট করতে গেলে তো অনেক সময় লাগবে, তো এত সময় নেই, আমি আপাতত 45 সেকেন্ডের একটা বানাই। ঠিক আছে, তো জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা মিউজিক রেডি হচ্ছে। শুধু রিল্যাক্সিং লিখে দিলাম, তাই তো ভাইয়া? হ্যাঁ, আপনি যা খুশি লিখতে পারেন, সমস্যা নাই, আপনার যেরকম চাপেন। যদি মনে করেন যে না এরকম হবে না, দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে মিউজিক। মিউজিক হয়ে গেছে, শুনতে পাইতেছেন না আমি জানি। তো এখান থেকে জাস্ট আমরা কি করবো, ডাউনলোডে ক্লিক করব। অনেক সুন্দর একটা মিউজিক তারা আমাকে কিন্তু জেনারেট করে দিছে। ওকে, তো এবার এখানে দেখেন আরো অনেক মিউজিক কিন্তু এখানে দেখতে পারবেন। অনেক মিউজিক দেখতে পারবেন, গুড মর্নিং হ্যান ত্যান, এখানে যদি অল প্লেস, ওকে, এখানে দেখতে পারবেন অনেক ধরনের মিউজিক। ওকে, এটা আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, এটা আমি আর চালাতে চাচ্ছি না। এখানে দেখেন আরো অনেক জিনিসগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে লুফি, এটা আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন অনেকগুলো আছে, আপনার যেটা খুশি সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে ক্রিসমাস, ওকে, এটা খালি জেরেম করতেছে। ওকে, আমি এটা ডিলিট করে দিই। ওকে, তো এখানে দেখেন এখানে ক্রিসমাস রিলেটেড মিউজিক আছে, আপনি যেটা ওইখানে অভাব নাই। হ্যাঁ, অভাব নাই, আপনি যেটা খুশি, এই যে ইনস্ট্রুমেন্ট, এটা যদি আপনি নেন, এখানে দেখবেন অনেকগুলো ইনস্ট্রুমেন্টের, পিয়ানো যদি নেন, পিয়ানো ধরেন, পিয়ানোর মিউজিক আপনার পছন্দ হয়েছে, উপরেরটা এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে এই টাইপের মিউজিকগুলো আমরা এখান থেকে বানায় নিতে পারবো। পিয়ানো লিখে সার্চ করেন, এখানে মিউজিক হয়ে যাবে। এখানে যা খুশি আপনি করে নিতে পারবেন। দেখেন এখানে লুপ আছে, মিক্স আছে, এখানে অভাব নাই। ধরেন এখান থেকে মুডস, বিউটিফুল, এখানে দেখেন ড্রিমি, ড্রিমাই, স্যাড, তারপরে হচ্ছে কিডস, ডাইনামিক, সিনেমেটিক, এখানে অভাব নাই। হ্যাপি বার্থডে, ভ্যালেন্টাইন, ইন্সপায়ার। তো দিয়া যদি জাস্ট আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে ওই মিউজিকটা তারা আমাকে বানায় দিতেছে 45 সেকেন্ডের মধ্যে। আমি কিন্তু এখানে মিনিট যেটা সেট করবো ওইটাই কিন্তু অটোমেটিকলি চলে আসবে। কথা আচ্ছা কি ভাই, জি, এই আমরা যে রিল্যাক্স মিউজিক বানাবো এটার জন্য কোন মুডটা সবচেয়ে বেশি ভালো হবে?
তো এখানে ইন্সপায়ারেশন নিতে পারেন, পিয়ানো পিয়ানো নিতে পারেন। হারমোনির ওই ইয়াগুলো, ইনস্ট্রুমেন্ট গুলো অনেক কাজে দেয়। মানে সব থেকে বেশি দেখবেন যে সবাই হারমোনি গুলো ব্যবহার করতেছে, হারমোনি, ঠিক আছে, যেটা পিয়ানো, বাঁশির সুর, এই টাইপের জিনিসগুলো আপনি নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন, আপনি যদি একটু সার্চ করেন এখানে অভাব নাই, আপনি বের করতে পারবেন। যদি আমরা এখান থেকে দেখি ইনস্ট্রুমেন্ট, এখানে দেখেন, অথবা ওকে, আবার আরেকটা ঝামেলা শুরু হয়েছে, আরেকটা চালু হয়ে গেছে। তো এখান থেকে ইন্সপায়ারমেন্ট নিতেই পারেন, সব থেকে বেশি ভালো হবে। আপনি যেটা খুশি লিখলেন এটা চলে আসবে। এটা হচ্ছে মিউজিকের কারিশমা। তো আমার দেখেন মিউজিক কিন্তু অলরেডি রেডি। অথবা আপনার যদি সমস্যা হয় এখান থেকে, তাহলে তো আমাদের মামু তো আছেই। মামু হচ্ছে ব্রেকআপ। চ্যাট জিপিটিতে নিয়ে যাবেন স্যার সাহায্য? চ্যাট জিপিটিতে মিউজিক হয় না তো। না স্যার, এই যে আইডিয়া স্যার। হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি চাইলে কি পিক্সে বয় ব্যবহার করতে পারেন। এটা যদি আপনি মনে হয় মিউজিকে প্রবলেম হচ্ছে, মিউজিক আপনি বানাইতে পারতেছেন, ওইখান থেকে নিতে পারেন। ওইটা কিন্তু রয়্যালিটি ফ্রি। ওকে, মিউজিক রেডি, ফুটেজ রেডি। এবার আসেন ভিডিও তৈরি করি। তো ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমি যে কাজটা করব, এখানে আপলোডে ক্লিক করব। এখান থেকে আপলোড, এখান থেকে আমার মিউজিক কোনটা ছিল সেটা আমি এখান থেকে অ্যাড করব, এবং এখান থেকে দেখেন আমার ফুটেজগুলো আমি নিয়ে নিব। ফুটেজ এখান থেকে সিলেক্ট করলাম, এখানে কিন্তু চলে আসলো ফুটেজগুলো। ওকে, আমি আরেকটা ফুটেজ নেই এখান থেকে, আপলোড, আরে আপলোড, এখান থেকে ধরেন এই একটা, এটাও নিলাম। ওকে, এই একটা গাছের ছিল, এটাও নিলাম। ওকে, হয়ে গেছে আমার। তো ফুটেজ না, আমি সিম্পল ছোট করে একটা বানাইতেছি, এবং আমার অডিও লাগবে। অডিও, অডিও ধরেন এটা ছিল আমাদের অডিও। তো এখানে দুইটা অডিও আছে, ধরেন এটাই নেই, জাস্ট আর্ন করলাম। তো ওকে, অডিও 45 সেকেন্ডের রেডি, কি ইমেজ রেডি। তো আমার কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ। তো এবার আসেন, এখানে এসে আমরা কি করব, এই ইমেজটাকে এখানে দিয়ে দিলাম প্লেস করে। এটা আপনি আপনার 45 সেকেন্ড বা 1 মিনিট রাখতে পারেন। এখানে 45 সেকেন্ড। প্রথমে আপনি কি করবেন, মিউজিকটাকে অ্যাড করে দিবেন। মিউজিক ছিল এটা। ওকে, মিউজিকটা দিয়ে দিলাম এখানে। তো এই মিউজিকের আন্ডারে, মিউজিক যেহেতু 45 সেকেন্ড, আমি 45 সেকেন্ড নিতে পারি, অথবা এখানে একটা মিউজিকের ভিতরে আপনি দুইটা ইমেজ নিতে পারেন। এখান থেকে ধরেন আমি আরেকটা ইমেজ নেই, ধরেন এখানে আমি আরেকটা ইমেজ নেই। ওকে, এখান থেকে টান দেই, তো এখানে একদম বরাবর করে দিলাম, তাহলে কি দুইটা আমার হয়ে গেল। তো এবার যদি আমি ইয়া করি, চালাই দেই, এখানে কিন্তু মানুষ ধরে থাকবে না, মানে মানুষ দেখবে না। কেন দেখবে না জানেন? কারণ এখানে কোনো কিছু নড়াচড়া করতেছে না। এটা কেন দেখবে? মানুষের চোখ কিন্তু সরে যাবে ভিডিও থেকে, কারণ মানুষ স্থির জিনিস কিন্তু বেশিক্ষণ দেখতে চায় না। তো এই জন্য আমরা চাইলে ইফেক্ট ব্যবহার করব। এখান থেকে ইফেক্ট, ইফেক্টে ক্লিক করবেন। আমি জাস্ট সিম্পল করে দিতেছি, জাস্ট ইফেক্ট। তো এখানে যেহেতু বরফের ইফেক্ট আছে, আমরা এখান থেকে দেখি কোন ইফেক্টটা নেওয়া যায়। একটু খোঁজ খবর নিতে হবে আর কি, যে কোথায় আছে। তো 1 মিনিট সময় আছে হাতে, তো আবার জয়েন করতে হবে সবাইকে। তো এখান থেকে আমি নিচের দিকে আসি, ইফেক্ট, ওকে, এটা চলবে না, ন্যাচারাল, হুম হুম, ওকে। তো এখানে দেখেন এই যে একটা আছে বরফের মতো ইয়া পড়তেছে, এটা আমরা এখান থেকে অ্যাড করব। ওকে, এখানে কিছুটা নেটের প্রবলেমের কারণে এরকম করতেছে, আমরা উপরেরটা দিয়ে দেখি। ওকে, এখানে লোড নিচ্ছে, একটু সময় লাগতেছে। এটাকে আমি একটু রিলোড করব নাকি বুঝতেছি না, সময় নিতেছে কেন এত। হুম হুম, যদি এটাতে প্রবলেম করে সমস্যা নাই, আমি লাইভ ইয়েতে চলে যাবো, হ্যাঁ। তো ওকে, এখান থেকে এটা আমি কেটে দিলাম। তো আমি এখানে ছিলাম, আমি চলে যাবো আবার ইফেক্টে। আমাদের ইফেক্টের এখানে একটু প্রবলেম হচ্ছে নেট কানেকশনে। একটু নেট প্রবলেম করতেছে। ওকে, আমি একটা কাজ করি,
আমি ইয়েতে চলে যাই, আমার ক্যাপকাট এখানেও একটা আছে, সমস্যা নাই কম্পিউটারে। নেট কানেকশন যখন সমস্যা করে তখন তো প্রবলেম। হ্যাঁ, আবার আসছে এখানে। তো এখান থেকে আমরা দেখতে পারি ইফেক্ট কোনটা ব্যবহার করা যায় আমাদের কাজের গুলো। দেখি বরফ রিলেটেড কোনো ইফেক্ট আছে কিনা। হ্যাঁ, পাইছি একটা। জাস্ট এখানে আমি এটাকে অ্যাড করে দিলাম। দেখেন, অ্যাড করে দিয়ে জাস্ট এটাকে ফুল ভিডিওতে আমি অ্যাড করে দিব, ইনক্লুড করে দিব। আমার ফুল ভিডিওতে কতটুকু আছে এখানে যদি আমি একটু দেখি, এই জায়গা পর্যন্ত আমার ভিডিওটা আছে। ওকে, তো এবার দেখেন ভিডিওটা এরকম ভাবে বরফ পড়তেছে, কিন্তু ভালো আরেকটু মনে হয় বেশি ঘন ঘন পড়লে মনে হয় ভালো ছিল। আরো এখানে ইফেক্ট গুলো খুঁজে দেখবেন যে কোথায় ইফেক্ট গুলো আছে, বরফের ইফেক্ট। তো আমরা যদি আর একটু একটু খোঁজ খবর করি এখানে, আরো আমরা ইফেক্ট গুলো পাই কিনা দেখি। এখানে একটা, হ্যাঁ এখানে একটা আছে। তো জাস্ট লোড নিচ্ছে। হুম, ওকে, এটাকে আমরা হালকা এডিট করে নিই আগে। আর একটা লোড নিচ্ছে আবার। তো ওকে, আবার লোডের ঝামেলায় পড়লাম। দেখি তো। হ্যাঁ, এবার এটাও অ্যাড হয়ে গেছে। এটাকে আমি ফুল ভিডিওটাকে অ্যাড করে দিলাম। মানে এটা হতে পারে আপনার 1 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও, এটা পুরাটাকে এই ইয়াটাকে টেনে দিবেন, দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এবার প্রথম ইয়াটাকে আমি হালকা এডিট করতে পারি। প্রথমটাকে হালকা উপরের দিকে তুলে এখানে না আমরা একটু স্পিডটাকে কমায় দিলাম। আর এবং এটার অপাসিটিটাকে একটু কমায় দিব, যাতে মানে ওকে, তলেরটার স্পিডটা আমার কমায় দিতে হবে। ওকে, এটা 1 বা 2 রাখতে পারি, আর উপরেরটাকে বাড়ায় দিব। ওকে, এবার দেখি স্মুথলি আপনার ইমেজটা যতটুক। ওকে, চলতেছে কিন্তু। ওকে, এটা হয়ে গেছে। তাহলে এখানে একটা ইমেজ স্লাইডিং করবে, স্লাইডিং অ্যাড করব। তো আমরা এখান থেকে স্লাইডিং অ্যাড করার জন্য ট্রানজিশন ইউজ করতে পারি। তো এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করব, সমস্যা নাই। হ্যাঁ, এখানে একটা আছে, এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে এটাকে আমি এখানে এনে দিয়ে ছেড়ে দিই, দেখি দেখতে কেমন লাগে। এটা ফার্স্টলি চলে গেল, দেখা বোঝা গেল না যে আসলে কিছু হইলো এখানে। তো ওকে, তো দেখি আরো কোথায় কি আছে। দেখি এটা, না বোঝা যাইতেছে না। উম এখানে ট্রানজেকশন গুলো দিতে পারলে ভালো হয়। এগুলো তো আসলে এই ভিডিওর জন্য না। হ্যাঁ, এবার কাজ করতেছে মনে হয়। হ্যাঁ, কিছুটা কাজ করতেছে, কিন্তু এটা ফাস্ট, অনেক অনেক ফাস্ট। হ্যাঁ, অনেক ফাস্ট, মানে খুব স্পিডে দৌড় দিতেছে। তো এটাকে একটু বাড়ায় কমায় দিলে হয়ে যেত। ওকে, হ্যাঁ এটা চলবে। তো এবার দেখেন ভিডিওটা কিন্তু স্মুথলি চলতেছে। বরফের দেশে কি পড়তেছে? বরফের বাড়ি ঘরের উপরে আপনাদের ওখানে গোলা আসতেছে না? হালকা গুলো আসতেছে, হালকা গুলো। কিছুটা ভাই, কিছুটা গুলা। তো দেখেন ভিডিও কিন্তু রেডি। এভাবে ভিডিওগুলো বাড়ায় যাবেন, ভিডিওগুলো সুন্দর করে বাড়ায় যাবেন। এটা আপনার হতে পারে 1 ঘন্টা,
আমার এটা কিন্তু মাত্র 45 সেকেন্ড। ওকে, কারণ এটা বানাইতে গেলে 1 ঘন্টার একটা ভিডিও বানাতে আমার অনেক ফুটেজ কালেক্ট করতে হবে, এত সময় নাই। তো আপনারা এভাবে ফুটেজগুলো কালেক্ট করে যাবেন, ঠিক আছে? করে জাস্ট যখন ওকে স্যার হয়ে যাবে জাস্ট এক্সপোর্ট করবেন। হ্যাঁ, স্যার এইভাবে 2-3 মিনিট করে আলাদা করে স্কিপ করে পর সবগুলো একসাথে করলে চলবে না স্যার? হ্যাঁ, সবগুলো এক্সপার্ট মানে এক জায়গায় করবেন কেন, একসাথে করেন না, সবগুলো একে একে করেন, এখানে লেয়ারে সাজান, একবারে জি করেন। যদি স্যার। আপনি করতে পারেন ওইভাবে সুবিধা হয়, করতে পারেন, কিন্তু সমস্যা নাই। কিন্তু ওই ক্ষেত্রে তো আপনার সময় লাগবে বেশি। আর এটা আপনি একটা জি ইফেক্টই স্যার। পুরো ভিডিওতে দিয়ে দিতে পারতেছেন, দেন মিউজিকটা অ্যাড করে দিতে শুধু এখানে ইমেজটাকে চেঞ্জ করতে হইতেছে, জি স্যার। ঠিক আছে? একা এটা যখন আপনার এক্সপোর্ট হয়ে যাবে এখান থেকে ডাউনলোড, এখান থেকে সবকিছু ওকে। তো এখানে দেখেন আরো কিছু জিনিস আছে এখানে, রিকমেন্ড যেটা করতেছে এটা আমরা দিয়ে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। কয়েক মিনিট পরেই দেখবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। তো একটু সময় লাগতেছে এখানে দেখেন স্যার এখন। ক্যাপকাট দিয়ে দেখলাম স্যার, ক্যাপকাট দিয়ে মনে হয় মিউজিক কপিরাইট চেক দেওয়া যায় না স্যার? মিউজিক তো কপিরাইট হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে তো আমরা করতেছি সব এআই দিয়ে, তাই না? জি স্যার। আর আমাদের এমনি চেক জিনিসগুলো দেওয়া যায় না কারোর স্যার সাথে ক্যাপকাট দিয়ে? পড়তেছে না, প্রথমত আমাদের জিনিসগুলো কারোর সাথে পড়তেছে না, যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এবার আসেন, জি স্যার। তো একটা জিনিস দেখলাম এখানে, এটা কি একটা মিউজিক দেখ মানে একটা ফুটেজ দেখলাম। আপনি চাইলে সেম প্রসেস গুলোকে ফলো করে এখানে বেবি স্লিপ মিউজিক বানাইতে পারেন। বেবি, এখানে রিল্যাক্স আছে, তাহলে বেবি লিখে সার্চ করেন বেবি, তাহলে বাচ্চাদের অনেক ফটো পাবেন। এখানে দেখেন একটা বাচ্চা শুয়ে রয়েছে, জাস্ট লড়াচড়া করতেছে, আর কিছু না। হুম, স্টেট কত কত জায়গায় একটু এগুলো নড়াচড়া করতেছে, হ্যাঁ, এগুলা এগুলা রান দিয়ে করতেছে, ওই যে পিছনে আলাদা একটা ইফেক্ট দিছে, এগুলো দিয়ে দিছে। এই যে এটা দেখেন একদম একটা বাচ্চা শুয়ে রয়েছে, আর এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের বল যাইতাছে। এখানে এটা কিন্তু বুঝাই যাইতেছে এটা দেয়া করছে আপনার, ক্যাপকাট দিয়ে করছে, ঠিক আছে? এইগুলো একটা সিস্টেম। এবার আসেন, আপনারা সেম জিনিসগুলোকে ফলো করেন, ফলো করে আপনি চাইলে পিক যে বয়, যেটা যেখানে আপনারা ছিলেন কিছুক্ষণ আগে, পিক যে বয়, ওকে, আমি যাই চলে পিক যে বয়, পিক যে বয়, এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে ন্যাচারাল, ট্রাভেল। এখানে দেখেন অনেক জিনিস আছে, এখানে মিউজিক আছে, আমরা ভিডিও নিব। হ্যাঁ, ভিডিও। তো এখানে ধরেন আপনি যদি না কি দিতে চান, এই ধরনের পানি, ওয়াটার ওয়াটার যা কিছু চান, আপনি যা খুশি লিখতে পারেন। তো আমরা দেখি একটা লিখি ন্যাচারাল, বানাম কি ভুল হইলো নাকি? হ্যাঁ, ধরেন আমরা লিখতে পারি উম, মানে ন্যাচারালের থেকে আমার বেটার হবে হচ্ছে গাছপালা, অথবা উম, পাহাড় পর্বত। ওকে, পাহাড় পর্বত এবং পানি। ওকে, এটা আমি বললাম, বলে জাস্ট এখানে পেস্ট করলাম। তো এখানে দেখেন আহ এরকম ভাবে কিন্তু আমাদের সামনে এগুলো শো হচ্ছে। দেখেন যে ফুটেজ গুলো ভালো লাগবে সেটার উপর ক্লিক করবেন 13 সেকেন্ড করে। তো আপনি চাইলে একটা একটা করে লিখতে পারেন মাউন্টস। তো এখান থেকে জাস্ট ডাউনলোড, ডাউনলোড, এখানে দেখেন কত এমবি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। এটা করতে অনেক সময় লাগবে। তো আমি এখান থেকে ধরেন যেগুলো ছোট মানে কয়েক এমবির করে সেটা আমি ডাউনলোড করে ফেলি। তো দেখেন ডাউনলোড হচ্ছে। ওকে, আবার চলে গেছে। তো একটা হয়ে গেল ডাউনলোড। তো এখানে আমি যদি যাই, আরো অনেকগুলো জায়গা কিন্তু আছে প্রিমিয়াম, মানে সাবস্ক্রিপশন নিয়েও কিন্তু কাজগুলো করতে পারেন। হ্যাঁ, প্রিমিয়াম সাবস্ক্রিপশন ওই যে আমাদের গুলো তো আছেই করা। যাদের আছে তারা কিভাবে ব্যবহার করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে এন বাটোতে চলে যেতে পারেন, অথবা স্টোরি ব্লগস এখানে চলে যাবেন। আপনারা যাদের টাকা পয়সা নাই, ফ্রিতে ব্যবহার করতে চান, তারা পিকজে বয়টা ব্যবহার করতে পারবেন। পিকজে বয় এবং পিক্সেল। ওকে, পিক্সেল ইমেজ ভিডিও নেওয়ার জন্য পিক্সেলটা ব্যবহার করবেন, পিক্সেলটা সব থেকে বেটার। তো এখান থেকে জাস্ট ভিডিও, এখান থেকে ফটো আছে, এটা জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন একটু। এখানে আমরা ভিডিও এটা সেট করবেন, দিয়ে জাস্ট সার্চ করবেন।
এখানে দেখবেন যে আরো ভালো ভালো ভিডিও আসবে। হ্যাঁ, তো দেখেন, জাস্ট ডাউনলোড একটা ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। পিক্সেলটা ব্যবহার করবেন ভিডিও নেওয়ার ক্ষেত্রে। তো দেখেন আমি যতগুলো আছে সবগুলো ডাউনলোড করা শুরু করে দিই। এটা ফাস্টলি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার কাজের জন্য পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। আর এখানে ক্লিপগুলো তো ব্যবহার করাই যাবে। আমরা ছোট ছোট ক্লিপ নিয়ে কাজ করব। হ্যাঁ, তো হয়ে গেল। তো এটাও ডাউনলোড করে ফেলি। দেখেন 5টা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। তো আপনার যদি নেট স্পিড আমার থেকে ভালো থাকে তাহলে আপনি আরো দ্রুত এই কাজগুলো করে ফেলতে পারবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো? তো আমি কি করব? সবাই বুঝতেছে। হ্যাঁ, আমি কি করব, এটাকে ডিলিট করে দিব। এখানে যা কিছু আছে সবকিছু ডিলিট করে দেই, আমার এগুলোর আর কি দরকার পড়তেছে না। তোমারও লাগতো না আমার। তো আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দেবো। এখানে ট্রানজেকশন একদম ওকে, এটা সরতেছে না। তো আমি এখান থেকে ভিডিও, এখান থেকে আপলোড, এখান থেকে এই ভিডিওগুলো কি আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করছি। জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করলাম, আরো কটা হচ্ছে দেখেন, আর অনেকগুলো হচ্ছে। তো আমি আপাতত 3টাতেই দেখাই, আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো আপনাদের যদি ইয়া থাকে, এটা যদি থাকে অলরেডি ক্যাপকাট, তাহলে এখানেও আপনারা ভিডিওগুলো পাবেন, মানে ফুটেজ পাবেন। অথবা কারো যদি ইন ভিডিওর সাবস্ক্রিপশন থাকে, ইন ভিডিও, ইন ভিডিও, ইন ভিডিও, এই যে এখানে যদি আপনার ইন ভিডিও থাকে কারো, লগ ইন করে ফেলি আমি। ওকে, আমারটা লগ ইন করতে হবে। ওকে, জিমেল একটা কোড গেছে, এটা নিয়ে আরেক ঝামেলা। ওকে, যাই হোক, ওটা তো নাই দেখাই। আমরা চাইলে ফিল্মোরাটা ব্যবহার করতে পারি, ফিল্মোরাও সেম ভাবে কাজ করতে পারবো। ওকে, আমাদের এখান থেকে দেখাই আপাতত। তো এখান থেকে দেখেন ফুটেজ আমাদের রেডি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এটা ব্লক, স্টোরি ব্লকস। এটাতে জাস্ট ক্লিক করব, সেম ভাবে আপনার ফুটেজ গুলো কালেক্ট করবেন। ওকে, এখানে দেখেন রেডি হচ্ছে। তো আমরা এখান থেকে ফুটেজ কি নিব, ভিডিও। ওকে, ভিডিও। এখান থেকে ধরেন এই কথাগুলো লিখে জাস্ট আমি সার্চ করব। এখানে দেখেন, এখানেও 39,000 ফুটেজ বের হয়েছে, 39,000। যা খুশি ডাউনলোড করেন ইচ্ছা রকম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, করার পরে ভিডিওগুলোকে এভাবে সাজাবেন একটার পর একটা, এগুলোকে সাজাবেন। দেখেন 3টা ভিডিও। ভিডিও তো অন্য মানুষও ইউজ করবে, তাতে ঝামেলা হবে না? এখানে তো আমাদের ভিডিও কয় সেকেন্ড করে, আমরা তো আর 1 ঘন্টার ভিডিও চালাইতেছি না। আমাদের ভিডিও এটা 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 9 সেকেন্ডের নিচে কেটে কেটে রাখবেন, 9 সেকেন্ড করে চালান, সমস্যা কি? আপনি তার পাহাড় 39,000 পাহাড়ের ভিডিও আছে, শেষ করতে পারবেন? এখানে রয়্যালিটি ফ্রি এই ফুটেজগুলো কি আমরা যে কোনো কাজের জন্য কি ব্যবহার করতে পারবো। প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা, আমাদের কাছে লাইসেন্স আছে। কে কি ব্যবহার করলো এটা নিয়ে তো আমার চিন্তা করে লাভ নাই। ঠিক আছে, আমাদের কাছে কি সাবস্ক্রিপশন আছে। তো এখানে যদি না ব্যবহার করতে পারেন, এই যে এখানে আরেকটা সিস্টেম আছে ইউটিউবের। তো ধরেন রিল্যাক্সিং বা মেডিটেশনস, 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 এটা যদি আপনি ফিল্টার করেন, যে এই যে এখানে যদি ফিল্টার করেন, ওকে, এই যে এখানে দেখেন ফিল্টার আছে, এখানে ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে যারা যাদের ভিডিওগুলো আছে, আমি চাইলে কি তাদের ভিডিওগুলোকে হুবহু ডাউনলোড করে কিছুটা হালকা চেঞ্জ মেঞ্জ করে কিন্তু আমি ইউজ করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু সেম প্রসেস। তো এখন কথা হচ্ছে ওদের গুলো কিন্তু আমরা চাইলে কি ব্যবহার করতে পারতাছি এখান থেকে, ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে যাদের গুলো আছে তাদের গুলো। দেখবেন এই মিউজিক গুলো বা ভিডিও ফুটেজ গুলো তারা কি নিজেরা কালেক্ট করছে? বলেন, তারা কিন্তু এই সাইট গুলো থেকে নিচ্ছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে নিতে পারে, ফ্রি সাইট থেকে নিতে পারে। কিন্তু বেটার হয় কি জানেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে নিলে আপনি সেভ, কোনো ঝামেলাই নাই। এখানে এই হচ্ছে সুবিধা এখানে। তো দেখেন আমাদের ফুটেজ কিন্তু রেডি। তো ফুটেজ রেডি হয়ে গেলে আপনাকে আর কষ্ট করে কিছু করতে হবে না, ফুটেজ এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, শুধু আপনি সাজাবেন, একটার পরে একটা সাজাবেন এবং এখানে একটা মিউজিক দিয়ে দিবেন। মিউজিক কোথায় ছিল আমাদের, এটা। তো এখানে আমরা কি হুবহুব ছাড়তেছি না, হুবহুব ছাড়তেছি না বলতে কি
ওর ভিতরে পিছনে কিন্তু মিউজিক নাই, আমরা কিন্তু মিউজিক দেখতেছি না, আমাদের মিউজিক চলতেছে এখানে, তাদের থেকে কিছুটা চেঞ্জ হইতেছে ভিডিওটা, সেই জন্য কিন্তু আমরা কপিরাইটে কোনো ঝামেলায় পড়বো না, ঠিক আছে? কন্টেন্ট রিউজ আসবে না, কাজগুলো এইভাবে এইভাবে করতে হবে। মাঝে মাঝে দিয়ে একটা ট্রানজেকশন ব্যবহার করতে পারেন, ট্রানজেকশন এখানে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? ট্রানজেকশন ফুটেজ তো মাসবি নিতেই হবে কোনো না কোনো মাধ্যম থেকে, ফুটেজ নেওয়া কোনো সমস্যা না। তো এখান থেকে আমরা সেম ভাবে কাজগুলো করব এবং বাড়তি অংশটাকে এখান থেকে ফেলে দিব। এই যেখানে দেখেন ফেলে দেওয়ার একটা অপশন আছে, ক্লিপ মানে সেপারেট, এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। আমি কি আছি? এর মনে হয় মেসেজ করতেছে গ্রুপে। জি ভাই, আছেন আছেন। ওকে, তো এইভাবে কাজগুলো করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এগুলো কাজ করার সময় আপনার লোগোটাকে এখানে ইনক্লুড করবেন, এখানে সুন্দর করে দিয়ে দিবেন লোগোটা, ঠিক আছে? এতে কি হবে, আপনি সেভ লোগো থাকলো, আলাদা একটা ই পড়লো, এবং কিছু লেখা আছে, যেমন এখানে লেখা যদি দেখেন টেক্স টেক্স, তারপরে এখানে অনেক লেখা পাবেন, হেডলাইন ধরেন আমি নিলাম, এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিলেন, ধরেন আমার নাম দিয়ে দিলাম হচ্ছে, চ্যানেল নাম হচ্ছে বেবি WM, ওকে, একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি অ্যাড করে দিই ছোট্ট করে, এটা আমি মোশন করাইতে পারি, এখান থেকে মোশন একটু কঠিন হতে পারে। ওকে, দেখি অ্যানিমেশনস, ওকে, এইখান থেকে এটা এটাকে এই জায়গাটাতে এনে দেই, এটা ফাস্ট চলতেছে অনেক। ওকে, এই দেখেন একটা ইফেক্ট এখান থেকে চলতেছে, দেখছেন? একটা লেখা কিন্তু এখানে স্থির থাকতেছে, হুম। এটা হচ্ছে আপনার কাজে দিবে। হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন? ভাই, আগে আগে এরকম একটা ক্লাস করছিলাম, হুম হুম ওই যে তখন হচ্ছে আমি একটা চ্যানেল খুলছিলাম ওই যে এই সূরা নিয়েই। তো হুম। আমি না এই সূরার মিউজিকটা কই পাবো, মানে সূরাটাই কোরআন তেলাওয়াতটাই কোথায় পাবো? একটা সূরা ভিডিও করেছিলাম। কোরআন তেলাওয়াত আপনি নিজে করে করে শোনাবেন। আপনি না আগের বারও এই কথা বলছিলেন। তো হ্যাঁ, ওই কথাই আপনাকে বলবো, আমি, কারণ এখানে তারা নিজস্ব কণ্ঠ ব্যবহার করতেছে, তো হ্যাঁ আমরা তো আমি আর বলি ওই যে ফুটেজ ব্যবহার করতে পারতেছি না। হ্যাঁ, তারা একটা ফুটেজ। একটা ওয়েবসাইটে না ভাইয়া, একটা ওয়েবসাইটে এই কোরআন তেলাওয়াত গুলা ফ্রি তারা দিয়ে দিছে, হ্যাঁ, যে তাদেরকে একটু ক্রেডিট দিলে ইউজ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। তা আমি সেটা নিয়ে না একটা করছি, আপনি একটু কাইন্ডলি দেখবেন ওটা। ওকে, আপনি গ্রুপে একটা দিয়ে ভিডিও দিয়েন। পোস্ট এখন কথা করছিলাম। হচ্ছে, তারা যদি কয়েকদিন পরে ঝামেলা করে সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, না আপনার তো অনেক টেকনিক থাকে, একটু দেখেন তো কিছু পাওয়া যায় কিনা। কোরআন তেলাওয়াত এটা আপনি পারেন সব ভাই। ঝামেলা আছে, এটা নিয়ে ডিসকাস করতে হবে তাহলে মেলা। তো ওকে, যাই হোক, মানে তাহলে 31, আমরা এভাবে কি ভিডিও রেডি করতে পারবো? হ্যালো? হ্যাঁ ভাই পারবো। ওই যে না আর জি স্যার। রহমান, ওই যে যেটা আমরা শুনি সবসময় খুব জনপ্রিয়, ওই যে কালো লোকটা যে ইয়ে করছে, ওটা তো সবাই ছাড়ছে, তা আমরা কেন পারবো না? ওকে, আমি আপনিও প্রায় পারবেন, শুনেন, চ্যানেলেই আপনিও দেখছি। পারবেন না এরকম না, কিন্তু দেখতে পারেন। দেখেন আমি সিস্টেমটা দেখি, এখনই বের করি, কোরআন তালাওয়াত, এখানে আমরা ক্রিয়েটিভ কমন যেটা আছে ওইটা ব্যবহার করতে পারবো, ফিল্টার করব, হ্যাঁ, ফিল্টার করেন, দেখেন যেগুলো পাবেন এখান থেকে ইউজ করতে পারবেন। ভাই এখান থেকে অডিওটা নিয়ে ভিডিওটা ফেলে দিয়ে সেটা আমরা আমাদের নিজস্ব ভিডিও দিলাম। হ্যাঁ, ট্রাই করে দেখতে পারেন, যেহেতু আমি এখনো ট্রাই করিনি, এটা কপিরাইট আসবে কিনা বলা যাচ্ছে না, তো এখানে কপিরাইট ভাই আমার ফ্রি এটা তো। কিন্তু কপিরাইট আসে নাই। ওকে, যদি না আসে সমস্যা নাই, তাহলে ছাড়তে পারেন, কিন্তু এখানে আমি ভয় পেতেছি, সেটা হচ্ছে অন্য জায়গায় কন্টেন্ট রিউজে প্রবলেম আসতে পারে, মনিটাইজেশনের সময় এই প্রবলেমগুলো হতে পারে। আর যদি মনিটাইজ করার পরে দিই তাহলে আর সমস্যা নাই। না, তাহলে আর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা কালকে হলে ভাই সাথে সাথে আপনার ওই বলবে যে যে এটা চেঞ্জ করো, সাথে সাথে আপনার বলবে এটা ওইটা দিয়ে ভাই ডিলিট করো। কালকে 50টা ভিডিও রেডি করছি ভাই, শর্টস।
ওকে। ওই যে ইয়েটা দিলেন না, আরেকটা হ্যালো না কি জানো, হ্যাঁ, হুইলু না হেলু, চারটা ওকে। জিমেল, হ্যালো হ্যালো, হ্যাঁ চারটা জিমেল দিয়ে লগ ইন করে চারটা একসাথে দিছি। হুম হুম। যে চারটাই বানা 50টা রেডি করছি ভাই। আগে 1000টা রেডি করবো, তারপর চ্যানেল খুলবো ভাই। ওকে, ঠিক আছে, চালায় যান যা আছে কপালে। ওকে, ওইখানে কিন্তু আপনি, ভাই আমার এই করার চ্যানেলটা প্লিজ ভাই একটু এটা ওকে, শুধু আপনার যদি ভিডিও তো জিমেলের আমরা সমস্যা পারবো না। হয়, শুনেন, আপনার যদি জিমেলের সমস্যা হয়, জাস্ট এখানে লিখবেন আনলিমিটেড জিমেল ক্রিয়েট। না ভাই না ভাই, ওটা দিয়ে নিচ্ছে না, আপনার নিচ্ছে না? কোনোটাই নেয় না। না না না, অনেকবার ট্রাই করছি আমি, তাহলে টেন হ্যালোও মিনিট নেয় না, 10 মিনিট আর ওইটাও নেয় না। টেন 10 মিনিট। মিনিট 10 মিনিট সব কয়টা দিয়ে ট্রাই করছি ভাই, তাহলে ওদের সিকিউরিটি অনেক নিচ্ছে না। হাই। হ্যাঁ হ্যাঁ খুব ভাই, কিন্তু ওটা খুব ভালো ভাই, হ্যালোটা খুব ভালো। ওই চারটা দিয়া ওই ল্যাপটপটা অফ করে দিয়ে বসে থাকি, এবার 2-4 ঘন্টা পর দেখি চারটা রেডি হয়ে গেছে। ওকে, সমস্যা নাই তাহলে। একদিনে ভাই 50টা রেডি করছি ভাই। ওকে, এখন ওকে, আপনি আমার আমরা কাইন্ডলি, ক্যাপকাটটা দেখলাম। এটা ওকে। নীলা রহমান, আপনি একটু রেজল, রেজল বাংলা আছো? হ্যালো। আছি আছি আছি। ওকে, নীলা রহমান, আপনি একটু রেজলের আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, অথবা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে অলরেডি, তো এটা অ্যাকসেপ্ট করে। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এসএমএস দিয়েছি আপুকে। ও আচ্ছা আচ্ছা, ওকে। কি তো ব্যাপার আমরা, বলছে ভাই? না মাইডি রাজা। ওকে, তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে সেম ভাবে ডাউনলোড করে ফেলতে পারবো কি। এবার আমরা ক্যাপকাট দেখলাম, যদি আপনারা ক্যাপকাটে সহজ না হয়, তাহলে আমি সেম ভাবে আমি ফিল্মোরা দেখাইতে পারি, দেখাবো। ভাই ফিল্মোরাতে কিছুই পাবে না, ক্যাপকাটে যাও পাওয়া যায়, সব পেড করে দিছে ভাই, কিছু ইউজ করা যায় না ঠিক মতো। তাহলে ক্যাপকাট কি, 1000 গুণে ভালো। ওকে, ক্যাপকাটই তাহলে করেন, তাহলে আর ফিল্মোরা দেখাচ্ছি না। 100টার মধ্যে মনে হয় 2টা ইউজ করা যায়, মেজাজটা খারাপ হয়ে যায় এটা ইউজ করতে গেলে। তো এই হচ্ছে অবস্থা। যদি আপনি বেবি নিয়ে কাজ করতে চান, বেবি স্লিপ মিউজিক নিয়ে, তাহলে আপনি একটা কাজ করবেন, এখানে এসে লিখবেন বেবি, তাহলে ছবি থেকে প্রম বানায়া সেটাতে কাজ করতে হবে, বেবি স্লেপ। ওকে, দেখেন বাচ্চারা অনেক ঘুমাইছে, এই বাচ্চারা কিছুক্ষণ আগে দেখলাম, এই একটা বাচ্চা দেখলাম। তো দেখেন এই চাঁদ মুখ, ধরেন এই একটা ছবি, এটাই ধরেন আমি বানাবো, দেখেন আরেকটু আইডিয়া দিই আপনাদেরকে। তো মিউজিক বানানো তো দেখানোর কিছু নাই, আপনারা মিউজিক কোথা থেকে নেবেন এটা আমি অলরেডি দেখাই দিছি। জাস্ট এটাই আমি নিব, ফুটেজটা একটাই মেসি। তো এখান থেকে সেম ভাবে আবার চলে যাই ক্যাপকাটে, এটা যেহেতু আমার ভিডিও ফুটেজ এভাবে কালেক্ট করতে হয়, তো আমি এখান থেকে আমি ওইভাবে আমি চাইলে আরো কি ফুটেজ বানাইতে পারি। এটা দেখেন মোটামুটি ক্লিয়ার লাগতেছে, কিন্তু নড়াচড়া করতেছে না। তো আমরা সেম ভাবে নড়াচড়া করার জন্য আমরা ইফেক্ট ব্যবহার করব, ইফেক্ট। আবার সেম ভাবে ইফেক্টে চলে যাব, ইফেক্ট। তো একটু খোঁজ খবর করি, দেখি কোথায় ভালো ইফেক্ট পাওয়া যায়। তো প্রজাপতি মোজাপতি অথবা তারা জলকানি এরকম কিছু লাগবো। আহ, প্রজাপতি তো রাইতের বেলা উড়ে না, তো ওইটা ব্যবহার করা যাবে না এখানে। উম উম দেখি তো এই ইফেক্টটা ব্যবহার করে কেমন লাগে। এগুলো একটু দেখে নেবেন যে আসলে কিরকম লাগে, কিরকম ভালো হয় আর কি। যেটাতে ভালো লাগবে সেটাই ব্যবহার করবেন, ইফেক্ট। রাজু ভাই আমি একটু লিভ নিলাম, আমার এক ভাড়াইতে মনে হয় স্টক করছে। ওকে ওকে, ঠিক আছে। মানুষটারে বাঁচান আগে, হ্যাঁ। ক্লাসের শেষের দিকে, শেষই ধরতে গেলে বলেন, জি শেষই। জি ভাইয়া জি, তো ঠিক আছে। আমি জাস্ট লাস্টে একটা টেকনিক দেখাচ্ছি। ওকে। ওটা রেকর্ডেডটা দেখে দিবেন ভাই। ওকে, সমস্যা নাই। আচ্ছা ভাই, তো এখান থেকে আমি ইফেক্ট গুলো খুঁজবো, দেখেন কোনটাতে ভালো লাগে। লাইট ইফেক্ট, তারার ইফেক্ট। ওকে, সেম ভাবে আবার আগের মতো করে সমস্যা করতেছে। ইফেক্টটা দেখাইতে পারলে ভালো হইতো। লোড নিচ্ছে। ইফেক্টটা দেখবেন যে ইফেক্টটা যতটা ভালো দিবেন, এখানে ইমেজটা মানুষ তত দেখবে। এবং আরেকটা জিনিস দেখলাম না, একটা তারা বা ইয়েগুলো এরকম ভাবে অ্যানিমেশন করতেছে বা মোশন করতেছে, এগুলো তারা স্টিকার ব্যবহার করছে, স্টিকার। এখানে যদি দেখি স্টিকার পাওয়া যায় কিনা, এলিমেন্টস, এলিমেন্টসে যাবেন, এখানে স্টার লেখেন, স্টার, স্টার।
আসে না, খালি লোড নেয়, সমস্যা তো এই জায়গায়। তো ঝামেলা। তো স্টার মিস্টার, এটা যদি আমরা এখান থেকে ব্যবহার না করতে পারি, ক্যানভা দিয়ে ওই কাজগুলো করা যায়। ক্যানভা, canva.com এ চলে আসবেন। এখানে এসে একটা ফুটেজ নেবেন, ইউটিউবের থাম্বনেলের সাইজ নেবেন, তাহলে ভিডিও বানাইতে পারবেন। ইউটিউব থাম্বনেল, ওকে, ইউটিউব থাম্বনেলের সাইজ নেই, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেই এখান থেকে। তো আমি সেম ইমেজটাকে এখানে আপলোড করে দিব। এটা হচ্ছে আমাদের ইমেজ ছিল, জাস্ট এখানে দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি এখানে কিছু একটা ইফেক্টের ব্যবহার করতে। এখান থেকে আমি এলিমেন্টস, এখান থেকে স্টার, দেখি পাই কিনা। স্টার, স্টার, আমরা এখান থেকে স্টার গ্রাফিক্সটাকে সিলেক্ট করি। ওকে, এই একটা দেখি ব্যবহার করা যায় কিনা। না, এটা ভালো লাগে না। অ্যানিমেশনস, মোশনস, ওকে। মোটামুটি চলে, খারাপ না। হুম, ওকে, একটা ব্যবহার করলাম। দেখেন এখানে অভাব নাই, যেটা খুশি ব্যবহার করতে পারেন। তো এই একটা আছে, এটা খুব একটা প্রফেশনাল লাগতেছে না, একটু খুঁজতে হবে, খুঁজে খুঁজে কাজ করতে হবে। দেখি তো এটা কি। না, এটাও চলবো না। ওকে, এটাও ভালো না, খুঁজে পাওয়া একটু টাফ। হুম, আমরা এখানে মোম দিয়ে দিই, মোম। ঘুম পাড়তেছে একটা। দেখি এটা অ্যানিমেশন করে কিনা। অ্যানিমেশনস, না এটা ভাল লাগবে না এখানে অ্যানিমেশন করলে। তো এখানে দেখি অ্যানিমেশন রিলেটেড পাই কিনা। ভালোই তো ডিগবাজি খেলতেছে। ওইটা ভাল লাগতো যদি আবার ওই চারটা না থাকতো। হ্যাঁ, ওই চারটা না থাকতে এইটাই তো মিলতেছে না। এখানে খুঁজতে হবে ইমোশনস, অ্যানিমেশনস। একটা আছে, এগুলা এখন ভালো লাগবে না এখানে, যেহেতু এখানে অলরেডি একটা চাঁদ আছে। চাঁদের মধ্যে তো আর চাঁদ ভালো লাগবো না। তো এখানে পিছনের দিকে এটা দিয়ে দিই, একটু ছোট করে দিয়ে দিই, দেখি কেমন লাগে, স্টিকার টাইপের। এখানে অভাব নাই, এগুলো খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো দেখেন, এটা যেখানে খুশি যেটা ব্যবহার করতে চান করতে পারেন নিজের ইচ্ছা মতো। ফটকা ফুটতেছে। তো এইভাবে কিন্তু বানাইতে পারেন নিজের ইচ্ছা মতো বানায়া। তো এখান থেকে আপনি মিনিট সেট করতে পারেন,
ক্লোজ করি। এখানে আপনি এটা মিনিট সেট করে দিতে পারেন, মিউজিকটা অ্যাড করে দিতে পারেন এখান থেকে। মিউজিক যদি চান এখান থেকে আপলোড, এখান থেকে আপলোড, এখান থেকে ধরেন কোন মিউজিকটা আমি চাচ্ছি ব্যবহার করতে, এটা। তাহলে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, দেখেন মিউজিক অ্যাড হচ্ছে। যদি বলেন যে না আমি মিউজিক এখান থেকে নিব না, আমি ক্যানভা থেকে নিব, সেটাও নিতে পারেন। দেখেন এখানে মিউজিক আমি চাচ্ছি যে এইটুক, তো আমি ডিরেকশনটাকে মানে টাইমটাকে একটু বাড়ায় দিই। দেখছেন স্মুথলি কিন্তু চলতেছে। আমরা চাইলে ক্যানভা দিয়ে ওই কাজগুলো করে ফেলতে পারি। তো এগুলো যদি চাই আমরা ডুপ্লিকেট করে করে বাড়াইতে পারি। তো এখানে একটা অপশন ছিল, আমি খুঁজে পাইতেছি না এখন। মিনিটটা নিজের ইচ্ছা মতো বাড়ানো যাইতো। ওকে, দেখি তো নিচের দিকে আছে কিনা। হ্যাঁ পাইছি, এই যে পাইছি। এই যে দেখেন, এখানে ক্লিক করবেন, এটার ইয়াগুলো আপনি সিলেকশন করে দিতে পারবেন। এটা কত বড় হবে না হবে এগুলো আপনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন। দেখছেন? হ্যালো, তো এবার দেখেন কয় মিনিট হলে 1 মিনিট হয়ে গেল। বুঝছেন? এইভাবে কাজগুলো করতে হবে, করে আপনার ইচ্ছা মতো কাজগুলো করবেন। তো জাস্ট ডাউনলোড, এখান থেকে ডাউনলোড ভিডিও সিলেক্ট করে ডাউনলোড, এইভাবে কাজ করলে হয়ে যাবে। তো আশা করি অনেকগুলো সিস্টেম দেখা দিলাম, যেটা খুশি আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি।